কানেকশনটা হাই থাকতে হবে। তো এই কারণে এই সমস্যাটা হয়েছে, তোমাদের যাদের লেখা উঠেছিল যে নেটওয়ার্ক ইস্যু, তাদের একটু 3D তৈরি করতে পারোনি তোমরা। সো তোমরা নট অনলি দ্যাট, তোমরা এখন থেকে যে কোনো কিছু এখানে তোমরা আঁকাবে। একটা হোয়াইট একটা পেজে আঁকাবে, আঁকানোর পরে ওটা একটা ছবি উঠাবে। ছবি উঠানোর পরে ওইটা তোমরা এআই কে দিবে। দেওয়ানোর পর ওই যে চ্যাট জিপিটি কে দেওয়ার পরে তোমরা বলবে এটাকে কালার করে দাও, এটাকে 3D করে দাও, এটাকে তোমার মনে যা ইচ্ছা তুমি শুধু বলবে, সে সেটা করে দিবে। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? ওকে, এখন আসি তোমাদের প্রেজেন্টেশন নিয়ে। সো তোমরা প্রেজেন্টেশন গুলো অনেক অনেক ভালো করেছো। কিছু কিছু জায়গায় আবার সমস্যা হচ্ছে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে প্রেজেন্টেশন বলেছো কেউ কেউ। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যেটা বলেছে সেটা হচ্ছে তোমরা কল। কল আমি বারবার বলেছিলাম খল খল। ওকে, অনেকেই বলেছো টু, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে টু। টু টু। এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স। এবং যে বিষয়টা সবার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হাউ আর ইউ হানি, কেমন আছো? হ্যালো, হ্যালো। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে জয়েন করেছো আপু? আমি ঢাকা থেকে জয়েন ঢাকার কোথা করেছি। থেকে? ঢাকা গুলশান। ওকে ওকে আপু, ঠিক আছে। সো অনেক সময় হয় কি, তোমরা আমার সঙ্গে কথা বলতে না পেরে মন খারাপ করে রাখো। সো মন খারাপ করবে না, দেন হচ্ছে ক্লাসে বলে আমি ক্লাস করবো না স্যারের সঙ্গে কথা না বলতে পারলে। এইগুলো বাদ দাও, কেন জানো? এখানে 200 জনের মতো, তোমরা 250 জন ক্লাস করো। সো আমি যদি 250 জনের সঙ্গে কথা বলতে যাই তাহলে কত মিনিট লাগবে দেখো, তাহলে ক্লাস নেওয়া হবে না। সো আমাদের যখন সেপ্টেম্বরে ব্যাচগুলো যখন ভাগ হয়ে যাবে, প্রতিটা ব্যাচে যখন 40 জন করে থাকবে, তখন সবার সঙ্গে কথা বলবো। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে তোমরা আমাকে ফোনে প্রশ্ন করবে, ওকে? আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, ওখানে তোমরা হচ্ছে আমাকে প্রশ্ন করবে। সো ওখানে প্রশ্ন করলে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখো 01782533693। ওকে মাই ডিয়ার সোলজার্স, দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে এটা উঠিয়ে নিও। ওকে, তোমরা যারা আমার সঙ্গে কথা বলতে চাও ওখানে ফোন দিও, আমি হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে, কারণ আমাদের বর্তমানে 900 স্টুডেন্টস মাই ডিয়ার সোলজার্স, একটু ভেবে দেখো। সো সবাইকে ডিল করতে হয়, বুঝতে পেরেছো? সো এই কারণে একটু মন খারাপ করবে না। এখন মাই ডিয়ার সোলজার্স, তোমরা তোমাদের ব্যাচ থেকে দেখলাম কে যেন হোয়াইট বোর্ড নিয়েছো, এবং তারা হচ্ছে সুন্দর করে প্রেজেন্টেশন গুলো দিচ্ছে। এবং যারা প্রেজেন্টেশন দিচ্ছ না, তারা কিন্তু অনেক অনেক পিছিয়ে পড়বে। ওকে, প্রেজেন্টেশন গুলো রেগুলার দাও। এখন প্রতিদিন একটা হইলেও প্রেজেন্টেশন দাও, ওকে? যে একটা কাজ প্রতিদিন করে, আর যে একদিনে 10 ঘন্টা কাজ করে, কিন্তু যে একদিনে ধরো আজকে একটু কাজ কালকে একটু কাজ করলো, সেই সবচেয়ে বেশি এগিয়ে থাকে। আর যে ধরে নাও না আমি একদিনে সব কাজ করব, সে কখনো এগিয়ে থাকতে পারে না। ওকে মাই ডিয়ার সোলজার্স, আজকে তোমাদেরকে মুখগুলো দেখে এরকম ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে কেন? ওকে, ডাবল ক্লাস করছে এই কারণে এরকম ক্লান্ত। ওকে, বুঝতে পেরেছি। সমস্যা নেই, নাও এরপর থেকে তোমাদের ডাবল ক্লাস করতে হবে না। আমি তোমাদের ডাবল ক্লাস কেন দিয়েছি জানো? যাতে তোমরা চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে পারো। কারণ স্পোকেন ইংলিশের মেইন পার্ট হচ্ছে কথা বলা, কথা বলা। তোমরা যদি কথাই না বলো তাহলে তোমরা শিখবে কি? এই কারণে আজকে ডাবল ক্লাস দিয়েছি, যাতে তোমরা ওই যে পার্টটা। সো তোমরা তো সবাই এখন চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে পারবে না মাই ডিয়ার সোলজার্স, যারা ক্লাসে ছিলে এক্সেলেন্ট, এবং যারা ছিলে না তোমরা একটু রেকর্ডটা দেখে নিও। ওকে, কারণ কথা বলতে হবে। যেমন ধরো আমাদের কি বাংলা ভাষা শিখিয়েছে? শিখায়নি কিন্তু। সো আমরা সবাই গ্রামার নিয়ে বাড়াবাড়ি করি, গ্রামার শিখতে হবে। তুমি তোমার এলাকার যে জুতা সেলাই করে তার কাছে যাও, গিয়ে বলো এটা কোন কারকের কোন বিভক্তি। সে বলতে পারবে না, তাকে বাংলার গ্রামার জিজ্ঞাসা করো, সে বাংলার গ্রামার বলতে পারবে না। ইভেন আমিও পারবো না, ভুলে গিয়েছি সবকিছু। বুঝতে পেরেছো? কিন্তু সে কিন্তু বাংলা ভাষায় কথা বলে। আচ্ছা, তোমাদের যে জুতা সেলাই করে সে কি বাংলা ভাষায় কথা বলে না হিন্দি ভাষায় কথা বলে? বলো তো। বাংলা ভাষায় কথা বলে। যে টয়লেট ক্লিনার সে বাংলা ভাষায় কথা বলে না ইংরেজি ভাষায় কথা বলে? বলো তো। বাংলা ভাষায় কথা বলে। সে কি গ্রামার শিখেছে? তাকে কি গ্রামার ধরো তো বাংলা। তো বলো তো, এটা কি সর্বনাম, বিশেষণ? এটা কি পদ, কোন কারকের কোন বিভক্তি? সে কিন্তু এগুলো বলতে পারবে না। কিন্তু আমরা যে এই বিষয়টা করি সেটা হচ্ছে গ্রামারের পিছনে এত বেশি সময় দেই, গ্রামারের রুলস মুখস্থ করতে হবে। এই গ্রামারের পিছনে সময় দিয়ে আমরা স্পোকেন ইংলিশ পাই না। স্পোকেন ইংলিশের মেইন কাজ কি বলতো? কথা বলা। কিন্তু আমরা স্পোকেন ইংলিশকে বানাইছি কি বলতো? ইংলিশ একটা সাবজেক্ট, এর মেইন কাজ হচ্ছে এ প্লাস পাওয়া। এ প্লাস পাইলেই হয়ে গেল।
তুমি শত শত লক্ষ লক্ষ স্টুডেন্টস দেখবে A+ পায়, কিন্তু তারা স্পোকেন ইংলিশে কথা বলতে পারে না। তুমি হাজার হাজার কথা বলো, তারা গ্রামারের ভুল ধরবে, কিন্তু তারা কথা বলতে পারবে না, কারণ আমরা গ্রামার রুলস শিখে শিখে এত 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 বেশি এক্সপার্ট। এই হচ্ছে অবস্থা। তুমি যদি একটা ফরেনারের সঙ্গে কথা বলো, কথা বলে দেখো, তুমি যখন হচ্ছে এই যে চিড়িয়াখানা বা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন বা ঈদের সময় কোথাও ঘুরতে গিয়ে যাও বা জিয়া উদ্যান, এই জায়গাগুলোতে যখন ঘুরতে যাও দেখো ফরেনার থাকবে, তার সঙ্গে কথা বলবে, গ্রামার ছাড়া কথা বলবে, সে কোনো মাইন্ড করবে না। কিন্তু বাবা তুমি যদি বাঙালির সঙ্গে কথা বলো, যদি একটু কিছু হয়, গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, তোমাকে একদম ধুয়ে ফেলবে। কেন? গ্রামাটিক্যাল, গ্রামারের সেন্স লাগে, গ্রামারের সেন্স লাগে, বুঝতে পেরেছো? পুরো গ্রামার লাগে না, গ্রামারের সেন্স লাগে। আইএলস পরীক্ষায় তোমাকে কখনো জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, রাইট প্রোনাউন্সিয়েশন অ্যাডজেক্টিভ, ওকে, কিন্তু আমরা বলি অ্যাডজেক্টিভ এটা। সো তোমাকে কখনো জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ টেন্স। সেখানে তোমাকে চারটা বিষয়ের উপরে পরীক্ষা দিতে হয়, একটা হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এই চারটা। ওখানে তোমাকে কখনোই জিজ্ঞাসা করবে না হোয়াট ইজ গ্রামার, এটা এটা। এবং ইংলিশ মিডিয়ামে কি হয় জানো? ইংলিশ মিডিয়ামে ক্লাস 6-এ যদি টেন্স পড়াই, এরপরে আর টেন্স পড়াবে না। কিন্তু আমাদের কি হয়, ক্লাস 6-এ টেন্স, 7-এ টেন্স, 8-এ টেন্স, 9-এ টেন্স, মানে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত টেন্স। টেন্স নিয়ে তুমি একবারে শেষ। তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে, ফান্ডামেন্টাল একটা কোর্স আছে, মেজাজ মানে বিরক্তকর একটা কোর্স, ওখানেও তোমাকে টেন্স পড়তে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে, এই হচ্ছে বিষয়। সেই হচ্ছে, কিন্তু ইংলিশ মিডিয়ামের ক্যারিকুলামটাই অন্যরকম, ওরা তো বাংলাদেশি ক্যারিকুলাম ফলো করে না, ওরা কেমব্রিজের ক্যারিকুলামটা ফলো করে। মাই ডিয়ার সোলজার্স, অনেক গল্প করলাম, এখন আমরা আমাদের পড়ায় ব্যাক করি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ফনিক্স, সবাই বলো ফনিক্স। বডি ল্যাঙ্গুয়েজ শু করো। ওকে বলো ফনিক্স। ফনিক্স, ফনিক্স মিন্স, বলো, ফনিক্স মিন্স লেটা সাউন্ড, লেটা সাউন্ড, বলো ফনিক্স মিন্স লেটা সাউন্ড। ওকে, বলো ফনিক্স মিন্স লেটা সাউন্ড। দেয়ার আর 26 লেটা, বলো, ইংরেজিতে 26 লেটার্স রয়েছে, এই 26 লেটার্সের 26 সাউন্ডস রয়েছে, এই সাউন্ডসগুলোকে বলা হয় ফনিক্স, বলো, এই সাউন্ডসগুলোকে বলা হয় ফনিক্স। সাম এক্সাম্পল, এই সাউন্ডস লাইক আ। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন দেখব, আমরা গতকালকে যেখানে শেষ করেছি তারপর থেকে আমরা দেখা শুরু করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরি, ওকে, আর ইউ রেডি? ওকে, আজকে আমাদের ক্লাস নাম্বার 3, কিন্তু অফিসিয়ালি তোমাদের ক্লাস নাম্বার কিন্তু আজকে 5। কেন বলো তো? তোমাদের আর্টের একটা ক্লাস হয়েছে, দেন তোমাদের একটা ড্রয়িং এর ক্লাস হয়েছে। সো সব মিলে ক্লাস নাম্বার 5, কিন্তু স্পোকেন ইংলিশের ক্লাস নাম্বার হচ্ছে তোমাদের 3। ওকে, আমরা গতকালকে যেখানে ছিলাম আমরা সাউন্ড পর্যন্ত পড়েছি, রাইট? এটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, একটা হচ্ছে আমেরিকান সাউন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যাব এখানে। বলো, এখানে একটা ক্লাব দাও, সবাই বলো এস সাউন্ডস লাইক সা, 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 সা। ওকে, সো এটা হচ্ছে এস, এটার একটা সাউন্ড রয়েছে, সেই সাউন্ডসকে বলা হয় সা, 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 সা। এস হচ্ছে লেটার, এই লেটার একটা সাউন্ড রয়েছে, এই সাউন্ডকে বলা হয় সা সাউন্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই যে নিচে যে রস চিহ্ন দেখতে পাচ্ছ, এর মানে একটু ধাক্কা দিতে হবে, বলো সা, সা, সা। ওকে, যাদের ঘুম ধরছে তোমরা একটু কফি খেয়ে নাও অথবা চা খেয়ে নাও, বলো এস সাউন্ডস লাইক সা, 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 সা। এস সাউন্ডস লাইক সা, 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 সা। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেন আমরা এটাকে কি বলি জানো? এটাকে আমরা বলি টি, টি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে টি, সবাই বলো টি, টি, টি। ওকে, টি কে কি করো বলো তো সবাই? কিক আউট করে বের করে দাও। এখন টি কে ইনকর্পোরেট করো, বলো টি, টি। এক্সেলেন্ট, এখন সবাই বলো টি সাউন্ডস লাইক ঠা, 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 ঠা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো টি সাউন্ডস লাইক ঠা, 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 ঠা। টি সাউন্ডস লাইক ঠা, 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 ঠা। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা নেক্সট
মুভ অন দ্য নেক্সট পার্ট, দ্য নেক্সট পার্ট ইজ ইউ। সবাই বলো ইউ। স্লোলি, হাতটাকে একটু স্লোলি দাও। ইউ, ইউ। ইউ সাউন্ডস লাইক আহ, 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 আহ। এটা হচ্ছে ইউ, এর একটা সাউন্ডস রয়েছে, এই সাউন্ডসকে বলা হয় আ সাউন্ডস। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ইউ সাউন্ডস লাইক আহ, 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 আহ। ইউ সাউন্ডস লাইক আহ, 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 আহ। থ্রি টাইমস রিপিট করো, ওকে বলো ইউ সাউন্ডস লাইক আহ, 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 আহ। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে যেটা হচ্ছে সেটা দেখো এখানে, এখানে যেটা রয়েছে ভি। যখন তোমরা ভি উচ্চারণ করবে, তোমাদের উপরের যে দাঁত রয়েছে মাই ডিয়ার সোলজার্স, এফ অ্যান্ড ভি, ভি যখন উচ্চারণ করবে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ করবে। বলো ভি, ভি, এফ, ভি, এফ, ভি, এফ, ভি। বলো ভি সাউন্ডস লাইক ভা, 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 ভা। ভি সাউন্ডস লাইক ভা, 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 ভা। শোনো, হালকা একটু টাচ হবে, উপরের দাঁতটা নিচের ঠোঁটের সঙ্গে হালকা টাচ। বলো ভি, ভি, ভি। ওকে বলো ভি সাউন্ডস লাইক ভা, 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 ভা। ভি সাউন্ডস লাইক ভা, 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 ভা। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সিলেন্ট। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে, সবাই বলো, এরপরে যেটা রয়েছে এটাকে আমরা সবাই ভুল প্রোনাউন্সিয়েশন করি বাঙালিরা। আমরা এটাকে বলি ডব্লু, ডব্লু, ডব্লু। ডব্লুকে একদম স্টপ করে দাও মাই ডিয়ার সোলজার্স, ডব্লু বলতে কিছু নেই, বুঝতে পেরেছো? ডব্লুকে কিক আউট করে দাও, বলো ডব্লু, কিক আউট। ডাব্লু, কিক আউট। রাইট প্রোনাউন্সিয়েশন বলো ডাবল ইউ। এইভাবে শুরু করো ডাবল ইউ। তাহলে এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সবাই বলো ডাবল ইউ। এইভাবে এখান থেকে হাত নিয়ে যাও, ডাবল ইউ। এখান থেকে নিয়ে যাও, ডাবল ইউ। এই তো প্রথমে এইরকম করো, এইরকম। ওকে, ওকে বলো ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স বলো ডাবল ইউ, নট ডব্লু, ডব্লু। ওকে, ওকে। সো ডাব্লিউ এর দুইটা সাউন্ড হচ্ছে, একটা এই কারণে যখন ওয়াট উচ্চারণ হয় তখন হয় ওয়াট, ওয়াট। ওকে, এখানে হচ্ছে ওই সাউন্ডটা আসে। সো আইপিআই যেটা রয়েছে সেখানে 44 সাউন্ডস রয়েছে। আমরা যখন আইপিআই সাউন্ডসে যাব তখন এই বিষয়টা ক্লিয়ার শুনতে পাবেন। কেন এখানে ডাব্লিউ দিয়ে, ডাব্লিউ এর দুইটা সাউন্ড। ওকে, একটা হচ্ছে ওয়াট, ওয়া, ওয়া, ওয়াট। এই যে ডাব্লিউ এটি ওয়াট। ওকে, আর একটা হচ্ছে ডাব্লিউ। বলো ডাব্লিউ। আমরা অত কঠিন করব না এই কারণে, যেহেতু আমাদের এটা থার্ড ক্লাস, আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব, আস্তে 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 করে যাব। বলো ডাব্লিউ, ডাব্লিউ। ওকে, এখন যে ওইতে ডাব্লু, এখন আপনি বুঝতে পারবেন কেন এখানে ডাব্লিউ সাউন্ড। ওকে, এটাই হয় ডাব্লিউ কিন্তু সাউন্ডটা হচ্ছে ওয়া, সাউন্ড হচ্ছে ওয়া। বলো ডাব্লিউ হচ্ছে লেইঠা। বলো ডাব্লিউ লেইঠা। এই কে যেন প্রশ্ন করেছে ডাব্লিউ তাহলে কি হয়, হোয়াট এটা কি হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ইয়ারফোনটা লেগে নেই। দেখো, এটা হচ্ছে ডাব্লিউ সাউন্ড, ডাব্লিউ সাউন্ড। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে ডাব্লিউ লেইঠা। বলো ডাব্লিউ, ডাব্লিউ লেইঠা, ডাব্লিউ লেইঠা। ডাব্লিউ লেইঠারের একটা সাউন্ডস রয়েছে, এই সাউন্ডসকে কি বলা হয়? ওয়া, ওয়া, ওয়া। বলো ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া, 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 ওয়া। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া, 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 ওয়া। ডাব্লিউ সাউন্ডস লাইক ওয়া,
ওয়া ওয়া ওয়া। ওকে, এখন যদি আমি খেইম, এক্স সাউন্ডস লাইক খস, 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 খস। মানে এটা হালকা সাউন্ড, বুঝতে পেরেছো? এক্স সাউন্ডস লাইক খস, 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 খস। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা নেক্সট পার্টে চলে যাব। এরপরে যেটা রয়েছে ওয়াই। ওয়াই, দেখো, ওয়াই সাউন্ডস লাইক ইয়া। বলো, ওয়াই সাউন্ডস লাইক ইয়া। ইয়া ইয়া ইয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে ওয়াই লেটার, এই লেটারের একটা সাউন্ড রয়েছে, এই সাউন্ডসকে বলা হয় ইয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই সবাই বলো, ওয়াই সাউন্ডস লাইক ইয়া। ইয়া ইয়া ইয়া। ওকে, আপনার সঙ্গে আমি পরে কথা বলছি, আমি এই চ্যাপ্টারটা শেষ করে নেই। ওকে, ওয়াই সাউন্ডস লাইক ইয়া। ইয়া ইয়া ইয়া। ওয়াই সাউন্ডস লাইক ইয়া। ইয়া ইয়া ইয়া। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা দেখতে পাচ্ছ, এটা দুইটা প্রোনাউন্সিয়েশন হয়, একটু লিখে রাখো। তাহলে ইংলিশ অ্যালফাবেটের দুইটা লেটার রয়েছে, সেই দুইটা লেটারের দুইটা প্রোনাউন্সিয়েশন হয়। একটা হচ্ছে আর, আর এর হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট অ্যান্ড আমেরিকান, ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড আলাদা। দেন জেড, জেড এর হচ্ছে ব্রিটিশ সাউন্ড অ্যান্ড আমেরিকান সাউন্ড আলাদা। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো, এটাকে ব্রিটিশরা বলে জেড। বলো, জেড সাউন্ডস লাইক যা। যা যা যা। জেড সাউন্ডস লাইক যা। যা যা যা। জেড সাউন্ডস লাইক যা। যা যা যা। ওকে, এখন আমেরিকানরা এটাকে বলে জি। সবাই বলো, জি জি জি। এই যে আমাদেরকে তোমাদেরকে বলা হয় জেনারেশন জি, এটা কোথা থেকে এসেছে বলো তো? এটা আমেরিকা থেকে এসেছে, বুঝতে পেরেছো? আজকে তোমরা বুঝতে পারলে, এই যে জেনারেশন জি, জেনারেশন জি বলে সাংবাদিকরা ফেটে ফেলাচ্ছে, মাইক্রোফোন হাতে নিয়ে বলে এই যে জেনারেশন জি এটা করেছে, জেনারেশন জি এটা করেছে, জেনারেশন জি এটা করেছে। সো এই বিষয়টা এসেছে আমেরিকা থেকে, বুঝতে পেরেছো? সো জেড এর দুইটা প্রোনাউন্সিয়েশন বলে, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে জি। মাই ডিয়ার সোলজার্স, একটা হচ্ছে জেড আর একটা হচ্ছে জি। ওকে, সবাই বলো, জেড সাউন্ডস লাইক যা। যা যা যা। জেড সাউন্ডস লাইক যা। যা যা যা। এখন আমরা আমেরিকানটা বলবো, বলো, জি সাউন্ডস লাইক যা। যা যা যা। জি সাউন্ডস লাইক যা। যা যা যা। জি সাউন্ডস লাইক যা। যা যা যা। তাহলে আর এর দুইটা সাউন্ড, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। আর কে ব্রিটিশরা বলে আ, অ্যান্ড ব্রিটিশ আমেরিকানরা বলে আর। এবং জেড, জেড যেটা রয়েছে এটা হচ্ছে ব্রিটিশরা বলে জেড, অ্যান্ড আমেরিকানরা কি বলে বলো তো? আমেরিকানরা বলে, বলো, জি 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 জি। ওকে মাই ডিয়ার সিস্টার। ওকে, নুরি কি বলেছে? ওকে ওকে, এক্সেলেন্ট। সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে, আমরা আমাদের ফনিক্সে কিভাবে এই থেকে জেড পর্যন্ত পড়তে হয় সেটা আমরা আজকের ক্লাসে দেখে ফেললাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমাদের আগামীকালকের যে একটা প্রেজেন্টেশনে দিব, অনেকের পরীক্ষা শুনলাম, এই কারণে আমি তোমাদেরকে একটা প্রেজেন্টেশনে দিব। সেটা হচ্ছে, তোমরা দেখো, তোমাদের প্রেজেন্টেশনটা থাকবে এখান থেকে, দেখো, এস থেকে জেড পর্যন্ত। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই দেখো, এস থেকে জেড পর্যন্ত। এখন তোমরা প্রেজেন্টেশনটা যেভাবে দিবে, প্রেজেন্টেশনটা আমরা প্র্যাকটিস করি। দেখো, একটা প্রেজেন্টেশনে থ্রি পার্টস থাকে, একটা হচ্ছে ইন্ট্রো, বডি, এক্সট্রো। ইন্ট্রো, বলো, ইন্ট্রো, বডি, এক্সট্রো। ইন্ট্রো, বডি, এক্সট্রো। ইন্ট্রো সবসময় সেম থাকবে, বডিটা শুধু চেঞ্জ হবে। বডি, এখানে টপিক নেমটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে,
আর এখানে তোমার তো এক্স টু তো সবসময় ওটাই থাকে, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা এখানে এক্স টুতে আমরা একটু নতুন একটা নতুনত্ব কিছু একটা যোগ করে দিব। সেটা হচ্ছে এক লাইন আমরা নতুন যোগ করে দেবো এখানে আজ থেকে। ওয়েল, দ্যাটস দ্যাটস অল অ্যাবাউট মাই ফ্রে ওয়েল দ্যাটস অল অ্যাবাউট মাই টেনশন। বুঝছো, এইটুকু আমরা একটা লাইন যোগ করে দিলাম। সো আস্তে 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 আমরা অনেকগুলো লাইন যোগ করে দিয়ে 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 শিখবো। সো তোমাদের যে প্রেজেন্টেশনটা থাকবে ফনিক সাউন্ডের কোথা থেকে বলতো, এস থেকে ডাব্লিউ জেড পর্যন্ত। বুঝতে পেরেছো মাই ডিয়ার সোলজার্স? সো আমরা একটু সবাই প্রেজেন্টেশনটা কিভাবে দিবে তোমরা সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমরা আমাদের নেক্সট যে পার্ট রয়েছে নেক্সট পার্টে চলে যাব মাই ডিয়ার সোলজার্স। বুঝতে পেরেছো? ওকে। সো আমরা একটু এখানে দেখে নেই। হ্যাঁ, আনিহা, আনমিউট ইয়োরসেলফ আপু। হাউ আর ইউ? আনিহা, হ্যালো। হ্যাঁ আনিয়া, ডু ইউ হিয়ার মি? হ্যালো আনিহা, ডু ইউ হিয়ার মি? আনমিউট করো, অডিও আছে, অডিওতে ক্লিক করো। ওকে, হয়তোবা সে শুনতে পাচ্ছে না। ওকে, ঠিক আছে। আমরা এখন প্রেজেন্টেশন যেভাবে দিবা বলো, হ্যালো ডিয়ার, সবাই এইভাবে বলো, হ্যালো ডিয়ার। আর বলো, অথবা তোমরা বলতে পারো হ্যালো এভরিওয়ান। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যাদের ঘুম ধরে এটা মানে কি জানো, তোমরা নিজেকে লুজ ফিল করো। হ্যালো, হ্যাঁ আনিহা, কই তুমি? ওকে। সো তোমরা নিজেকে কি মনে করো বলতো, লুজ ফিল করো। কোনো কিছু করার একটা রুলস রয়েছে, বলো। কোনো একটা বিষয় করার রুলস রয়েছে। রুলসটা কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? 5 সেকেন্ডস রুলস, সবাই বলো। 5 সেকেন্ডস রুলস। 5 সেকেন্ড রুলস। যখন দেখবে তোমাদের ঘুম থেকে উঠতে মন চাচ্ছে না, তোমরা উল্টো গণনা শুরু করবে। বলো, 5, 5, 4, 3, 2, 1, অ্যাকশন। বলো, 5, 4, 3, 2, 1, অ্যাকশন। এই যে এটাকে বলে হাই স্টিম, ওকে। সবসময় নিজেকে হাই স্টিমে রাখবে। নিজেকে যদি হাই স্টিমে না রাখতে পারো তাহলে তোমরা কি করবে? কিছুই করতে পারবে না। সো একটা বিষয় যেটা সেটা হচ্ছে, সর্বপ্রথম যে কাজটা করবে, এখন তোমার পড়তে ভালো লাগছে না, 5 সেকেন্ড রুল, 5, 4, 3, 2, 1, অ্যাকশন। অ্যাকশন মানে পড়া শুরু। মাই ডিয়ার সোলজার্স, মনে থাকবে এই কথা। পড়তে ভালো লাগছে না, 5, 4, 3, 2, 1, পড়া শুরু। এবং পড়াগুলোকে একটু ভাগ করে নিবে। আমি 30 মিনিট পড়বো, প্রথমে 30 মিনিট পড়লে, এরপর আরো 30 মিনিট পড়বো, আবার 30 মিনিট পড়লে, আবার 30 মিনিট পড়লে, এইভাবে একটু 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 করে বাড়াবে। তোমাদের যখন পড়তে ভালো লাগে না তখন একটা কাজ করবে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের যে পুরাতন পড়াগুলো, যে পড়া পড়তে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেইটা নিয়ে টেবিলে বসে পড়ো। আচ্ছা ওকে, এই গল্পটা পড়তে ভালো লাগে, পড়ো। তারপরে আরেকটা বিষয়, যতগুলো আজে বাজে জিনিসপত্র, মোবাইল ফোন, তোমার আম্মু ডাকবে, ওগুলো একটু বাদ দাও, ওকে। ওগুলো একটু বাদ দিয়ে দাও এবং তোমার আম্মুকে বলো, আম্মু আমি এখন 3 ঘন্টা পড়বো, এই 3 ঘন্টায় তুমি আমাকে ডাক দিবে না। কেন জানো? তোমার আম্মু এসে যদি তোমাকে ডাক দেয়, তুমি পড়তে বসলে, এই যে ডাক দিল, ডাক দেওয়ার ফলে তুমি যে রিদমে ছিলে, এই রিদমটা আসতে তোমার 30 মিনিট সময় লাগবে। বুঝতে পেরেছো? 30 মিনিট সময় লাগে। আমাদের বাচ্চাদের তো এই টেকনিকগুলো আমরা শেখাই না, এই কারণে তাদের একটা পড়া মেমোরাইজ করতে অনেক সময় লাগে। একটা জিনিস সহজে তারা পড়তে পারে না। সো মাই ডিয়ার সোলজার্স, যেমন ধরে আমি এখানে ক্লাস নিচ্ছি, ওকে। কেউ যদি এসে আমাকে ফোন দেয় বা আমার সঙ্গে যদি বাইরে থেকে কেউ কথা বলে, আমার ওই ফ্লোরতে যেতে, আমার আগের যেই অবস্থান, ওই অবস্থানে যেতে আমার 30 মিনিট সময় লাগবে, অথবা 23 মিনিট। কেউ বলে 23 মিনিট, কেউ বলে 30 মিনিট। তুমি একটা বিষয় পড়লে, পড়তে পড়তে দেখলে তোমার একটা ডাক আসলো, সো ওটা আবার নতুন করে তোমার মাথায় স্টোর করতে হয়। আমাদের 3 ধরনের মেমরি আছে। কয় ধরনের বলতো? একটা হচ্ছে প্রাইমারি মেমরি, সেকেন্ডারি মেমরি, আর একটা হচ্ছে টেম্পোরারি মেমরি, ওকে। তুমি যখন কোনো কিছু করো, এটা সর্বপ্রথম টেম্পোরারি মেমোরিতে থাকে। টেম্পোরারি মেমোরি থেকে এটা সেকেন্ডারি মেমোরিতে ট্রান্সফার হয়। সেকেন্ডারি মেমোরি থেকে এটা প্রাইমারি মেমোরিতে ট্রান্সফার হয়। যেমন বুক, বুক মানে বই, সবাই জানো রাইট? এটা তোমার প্রাইমারি মেমোরিতে আছে। কেন আছে? তুমি এটা বেশিবার 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 প্র্যাকটিস করেছো। এবং আমাদের মস্তিষ্ককে এমন ভাবে তৈরি করা হয়েছে, এ কি বলে জানো, সবসময় বলে, এই তুই এই কাজ করিস না, এই কাজটা অনেক কঠিন। মানে কৌশলে শুধু তোমার দ্বারা এড়িয়ে নিয়ে যেতে চাইবে, যাতে তুমি কোনো কাজ না করো। এটাই হচ্ছে আমাদের মস্তিষ্কের মেইন উদ্দেশ্য।
আমাদের মস্তিষ্ক হার্ড কোনো কাজ করতে চায় না। তুমি 10 তলা থেকে একতলায় নামবে, বলো লিফট নেই, যা তুই একটু ঘুমা। তুমি তো জানো মস্তিষ্ক তোমাকে কি দিচ্ছে বলো তো, ধোকা দিচ্ছে। এই ধোকাটায় পড়বে না, মস্তিষ্কের ধোকাতে কখনোই পড়বে না। এবং সবাই একটু হাত উপরে উঠাও মাই ডিয়ার সোলজার্স, এরকম করে একটু ব্যায়াম করে নাও। ওকে, সবাই একটু ব্যায়াম করে নাও যারা ঘুমিয়ে পড়ছো। মাই ডিয়ার সোলজার্স, তোমাদের বেশি এনার্জি থাকতে হবে, বুঝছো, এনার্জেটিক থাকতে হবে, সবসময় নিজেকে পজিটিভিটি সবসময় দিবে। পজিটিভিটি চর্চার কোনো বিকল্প নেই। যদি খারাপ সিচুয়েশনেও থাকো তাও পজিটিভিটি চর্চা করবে। বুঝতে পেরেছো, পজিটিভিটি ছাড়া আমাদের জীবনে কখনোই পরিবর্তন আসবে না। সো মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা একটু খেয়াল রেখো, ওকে। মস্তিষ্কের যে ধোকা, এবং তোমরা যখন পড়বে, ফোন কল যা যা আছে সবকিছু ডিস্ট্রাকশন থেকে দূরে থেকে সুন্দরভাবে পড়তে বসবে। এবং তোমার তোমার আব্বু আম্মু ভাই বোন সবাইকে বলবে আমি এখন পড়তে বসেছি, একটু আশপাশে সাউন্ড কম করে। এই যে আশপাশে সাউন্ড হয়, তার জন্য তোমার পড়াটা বিঘ্ন ঘটে। বুঝতে পেরেছো? আচ্ছা, কার কার বাসায় কে কে বই পড়ো বলো তো? এভরিডে বই পড়ো? এক্সট্রা এক্সট্রা বই তো কেউ পড়ে না, মাশাল্লাহ। স্কুলের বই পড়তেই তোমাদের অবস্থা কাহিল হয়ে যায়। ওকে, বেশি বেশি করে এক্সট্রা বই পড়বে ভাইয়া, যেটাই ভালো লাগে সেটাই পড়ো। ওকে, আমাদের অনেক ইংলিশ বই আছে, আমরা ওগুলো গ্রুপে দিয়ে দিব, তোমরা ওগুলো পড়ে নিও। কারণ কি, তুমি যত বেশি বই পড়বে তত বেশি তোমার লেখার স্ট্রাকচারটা ভালো হবে। তত বেশি তোমার কণ্ঠটা, মানে তুমি ভালো ভালো শব্দগুলো জানতে পারবে। আমরা বই পড়ি না বললেই চলে, আমরা সবসময় ফেসবুকে থাকি, এই হচ্ছে আমাদের প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা এখন আমরা প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করি, বলো। হ্যালো ডিয়ার, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। Today I'm going to give a presentation on phonics song. So let's get started. S sounds like sa, 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 sa. এইভাবে এস থেকে জেড পর্যন্ত আসবে। এরপর বলবে ওয়েল, বলো ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানোদার বিউটিফুল প্রেজেন্টেশন। টিল দেন, বাই বাই। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হ্যালো ডিয়ার। যারা সনাতন ধর্মের আছো তোমরা বলো আসসালাম, নমস্কার বলো। এবং তোমরা যারা মুসলিম ধর্মের আছো তোমরা বলো সালামু আলাইকুম বলো। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন ফনিক সং। সো লেটস গেট স্টার্টেড। ওকে, এখন বলো এস সাউন্ডস লাইক সা, 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 সা। এইভাবে এস থেকে ডাব্লিউ পর্যন্ত বলবে, ওকে। তারপর তোমার প্রেজেন্টেশন দেওয়া শেষ, বলো ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন। নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানোদার ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন, বাই বাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে তোমরা প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করবে। এখন একটু তোমাদেরকে দেখাই, তোমাদের প্রেজেন্টেশনগুলো একটু তোমাদের দেখাই। দেখো, তাহলে একটু মোটিভেটেড হবে যে ও মাই গড, আমরা এই প্রেজেন্টেশনগুলো দিয়েছি, অসাম হয়েছে। সো আমি একটু রেকর্ডটা অফ করি, কারণ এটা যখন আপলোড রেকর্ড অফ। সো এখন দেখো তোমাদের যে পড়াটা থাকবে সেটা হচ্ছে, দেখো মাই ডিয়ার সোলজার্স, এই তো এখান থেকে এস থেকে ডাব্লিউ পর্যন্ত, এক্স থেকে জেড পর্যন্ত, ওকে। এবং এখানে দুইটা সাউন্ড কিন্তু আলাদা, ওকে। ওই বিষয়টা দেখবে। আর এখানে তোমাদের একটা কনভারসেশন, কনভারসেশনটা এত বড় দিব না, কনভারসেশনটা আমরা এই তো এইটুকু থাকবে। দেখো, এ বলছো হোয়াট ইজ দিস, বলো হোয়াট ইজ দিস, দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক, দিস ইজ আ বুক। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো এখন আমরা একটা পার্ট দেখবো, যে সেটা হচ্ছে, ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু আমি শুধু এটা আজকে দেখাবো, ওকে। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত এক্সপ্লেইন করব। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের কাছে কত টাকা আছে এবং তোমার বয়স কত আমি সেটা বলে দিতে পারবো, ওকে। কিভাবে সেটা হবে, তোমরা একটু তোমাদের আব্বু আম্মুর কাছ থেকে একটু টাকা নাও, বা তোমার কাছে যদি টাকা থাকে টাকাটা নাও, নিয়ে দেখো, নাও নাও নাও, টাকা নাও, টাকা নাও। ওকে, যদি থাকে কুইকলি নাও, টাকা নাও। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, চিল্লাচ্ছ, বলো হ্যাঁ 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 হ্যাঁ, আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো, আনমিউট করো আপু, আনমিউট করো, আনমিউট করে কথা বলতে হবে, এইভাবে বললে তো হবে না।
ওকে, অডিওতে ক্লিক করো, অডিওতে ক্লিক করো, অডিওর উপরে ক্লিক করো। ওকে, সো এই টাকার দেখাও না, আমি দেখবো না, আমি দেখবো বলেই দিব। তুমি টাকা নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। আমি টাকা দেখবো না, আমি টাকা দেখবো না, তো তুমি নিচে রাখো। ওকে, এখন তুমি মোবাইলে আজকে তো তোমাদের ক্যালকুলেটরটা বের করো, মোবাইলের ক্যালকুলেটরটা বের করো। ওকে, কারণ হচ্ছে এটা দ্রুত করতে হবে, কারণ আমরা আজকে বেশি সময় দিব না। ওকে, সো মাই ডিয়ার সোলজার, এক্সেলেন্ট। ওকে, সবকিছু ইরেজ করে দাও। এখন তোমার কাছে যত টাকা আছে সেই টাকাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই মানে হচ্ছে, আমাকে দেখাচ্ছ কেন, রাখো, নিচে রাখো। তোমার কাছে যত টাকা আছে সেই টাকাকে 2 দ্বারা গুণ করো। গুণ মানে মাল্টিপ্লাই, আমরা যখন ইংলিশ মিডিয়ামে ক্লাস নেই মাল্টিপ্লাই বলি এটাকে। মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা। সো যেমন ধরো তোমার কাছে 2 টাকা আছে, 2কে 2 দ্বারা গুণ করো। আবার তোমার কাছে 4 টাকা আছে, 4কে 2 দ্বারা গুণ করো। অথবা তোমার কাছে 5 টাকা আছে, 5কে 2 দ্বারা গুণ করো। ওকে মাই ডিয়ার সোলজার্স। এবং তোমাদের যাদের কাছে টাকা নেই তোমরা একটু মনে মনে ধরে রাখো, আমার কাছে 10,000 টাকা আছে, আমার কাছে 20,000 টাকা আছে, কিন্তু এত টাকা কিন্তু নিও না, তাহলে তোমার কিন্তু একটু ক্যালকুলেশন করতে সমস্যা হবে। তুমি একটু 2 টাকায় নাও বা 3 টাকায় নাও, নিয়ে ক্যালকুলেশনটা করে ফেলো। ওকে, সো তুমি একটু মনে মনে ধরে রাখো তোমার কাছে কত টাকা আছে। সো মাই ডিয়ার সোলজার্স, আমরা একটু সিম্পলি যাবো। ওকে, টাকা রাখো, ইসলাম। তোমার কাছে যত টাকা আছে সেটা সেটা দ্বারা সেটাকে তুমি 2 দ্বারা মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই মানে গুণ করো, 2 দিয়ে গুণ করো। গুণ করা ডান, এক্সিলেন্ট। ওকে, 2 দ্বারা গুণ করার পরে যে ফলাফলটা বের হবে মাই ডিয়ার সোলজার্স, যে ফলাফলটা বের হবে সেই ফলাফলের সঙ্গে তোমরা 7 যোগ করে দাও, 7 যোগ করে দাও, 7 যোগ। ওকে, সো প্রথমে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে তোমার কাছে যত টাকা আছে, যে ফলাফলটা বের হলো সেই ফলাফলকে কি করলে বলো তো, তার সঙ্গে 7 যোগ করে দিলে। সো মাই ডিয়ার সোলজার, সবার 7 যোগ করে দেওয়া হয়েছে। 7 যোগ করে দেওয়ার পরে প্রাপ্ত যে ফলাফলটা এসেছে, ফলাফলের সঙ্গে তুমি 50 দিয়ে গুণ করো, 50 দিয়ে গুণ করো। ওকে, 50 দিয়ে গুণ করো। গুণ করেছো? ডান, ডান, এক্সিলেন্ট। 50 দিয়ে গুণ করার পরে চূড়ান্ত ফলের সঙ্গে তোমার বয়স কত, তোমার বয়স যদি 2 হয় 2 যোগ করবে, 3 হলে 3 যোগ করবে, 5 হলে 5 যোগ করবে, 6 হলে 6 যোগ করবে। তোমার বয়সটা যোগ করে দাও, বয়স যোগ করে দাও, ডান। ওকে, যদি তোমার বয়স যোগ করে দেওয়া ডান হয়ে থাকে, তাহলে যে ফলাফলটা এখন বের হয়েছে তার সঙ্গে তোমরা 365 বিয়োগ করো, সাবট্রাকশন করো। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। ওকে, 365 বিয়োগ করে ফেলো। ওকে, 365 বিয়োগ করা হয়ে গিয়েছে, রাইট? সো 365 যদি বিয়োগ করা হয়ে থাকে, এখন চূড়ান্ত ফলের সঙ্গে তোমরা 15 যোগ করে ফেলো। যে ফলাফলটা বের হয়েছে তার সঙ্গে 15 যোগ করো। ওকে, 15 যোগ করে তুমি রেখে দাও। তামান্না, হোয়াটসঅ্যাপ নাম্বার আপু, বলো লাস্ট নাম্বার কত, তোমার লাস্ট ফলাফল কত এসেছে? আনমিউট করো আপু, হোয়াটসঅ্যাপ নাম্বার বলো, নাম্বার। আমার হ্যাঁ বলো। মানে স্যার উত্তরটা বলবো। হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার অ্যান্সার, হোয়াটস দ্য, um বলো 4009। কত, বলো সংখ্যায় বলো। 409। ও মাই, এইভাবে বলো, 409। 409। 409। ইয়েস স্যার। তুমি কি ক্যালকুলেশন ভালোভাবে করেছো আপু? হুম। আর ইউ শিওর? ইয়েস। ওকে আপু, তোমার বয়স 9, রাইট? হ্যাঁ। আর তোমার কাছে 4 টাকা আছে, জান না। তাহলে তুমি ভুল করেছো আপু ক্যালকুলেশনে। কারণ একটা হইলে, আচ্ছা, আচ্ছা আমি আরেকজনের কাছে যাই। ওকে, তুমি একটু আনমিউট করো, তুমি ক্যালকুলেশন করতে ভুল করেছো। ওকে, সো রেসা, তুমি কি করেছো এটা? আচ্ছা, টাকা কার কাছে আছে দেখি, টাকা যার কাছে আছে সে একটু ওকে ওকে রাখো। তুমি কি ক্যালকুলেশন, আনাপ তুমি কি ক্যালকুলেশন করেছো ভাইয়া? ওকে, তো হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার নাম্বারটা বলো তো, বলো তোমার নাম্বারটা কত, লাস্ট ফলাফলটা কত বের হয়েছে? 207। কত? 207। 207? জি। ইজ দিস রাইট? 207? স্যার। আই রিপিট, 207। ইয়েস। সো আনাফ, তোমার বয়স হচ্ছে 7, রাইট? এবং তোমার কাছে 2 টাকা আছে, রাইট? দেখাও সবাইকে। স্যার, ওয়ান থাউজেন্ড টাকা। আরে, ওয়ান ওয়ান। আরে তুমি ক্যালকুলেশন ভুল করছো কেন? আচ্ছা তুমি ক্যালকুলেশন ভুল করছো, আচ্ছা একজন আসো আমার সঙ্গে, আসো ক্যালকুলেশন করো।
আচ্ছা, অন্য কে ক্যালকুলেশন ভালো করে করেছো দেখি। আমি আবারও বলছি মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আবারও বলছি দেখো, আবারও প্রথম থেকে বলি। তোমাদের কাছে যদি 5 টাকা থাকে প্রথমে আচ্ছা তুমি বলেছো না, ওকে। যে জুনাইরা, জুনাইরা আনমিউট করতে আপু, হোয়াটস ইওর নাম্বার? আনমিউট করে বলো হোয়াটস ইওর নাম্বার। 08. বলো আপু। 2008. 2008, রাইট। আপু তোমার বয়স হচ্ছে 8 এবং তোমার কাছে 20 টাকা আছে, রাইট? হুম, দেখছো? দেখাচ্ছি জি। তো দেখ। এ দেখাও তো 20 টাকা। এই তো দেখো, যে ক্যালকুলেশন চেঞ্জ করবে সে সঠিকটাই বলতে পারবে। তুমি সঠিকটা বলতে পারবে, দেখছো তার কাছে 20 টাকা আছে এবং তার বয়স হচ্ছে 8। এ হচ্ছে বিষয়। একদম ঠিক আছে, ইউ আর রাইট। সো You are right. মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে মেন্টাল ম্যাথ, ওকে। সো তুমি এটা না, শুধু এটা না, তুমি হচ্ছে অন্যের বাসার নাম্বার কত, তার ফোন নাম্বার কত, এটাও তোমরা যে বলে দিতে পারবে, ওকে। সো ওকে, ওকে আনমিউট করো আপু। নওশিনা ইসলাম, ওকে আনমিউট করো। ওকে, তোমার নাম্বার কত বের হয়েছে, লাস্ট ডিজিট, লাস্ট ফলাফল? 2011. 2011, ইজ দিস রাইট? 2011, আই রিপিট আপু, 2011। হ্যালো, 2000. Yes. আমি আবারও বলছি দেখো, 2011। হ্যালো। Yes. আচ্ছা আপু, তাহলে তোমার হ্যাঁ। তোমার কাছে 20 টাকা আছে, রাইট? দেখাও তো। এবং তোমার বয়স হচ্ছে 11, রাইট? এক্সিলেন্ট, দেখছো? সো জাপানিজ বাচ্চারা অ্যান্ড চাইনিজ বাচ্চারা এই গেমগুলো বেশি বেশি করে খেলে, যাতে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট বেশি করে হয়। সো মাই ডিয়ার সোলজার্স, এইটা কিভাবে হইলো এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে বলে দিব, এই ক্লাসটা, ওকে। সো এখন তোমরা হচ্ছে তোমাদের যত সংখ্যা বের হয়েছে তোমরা হচ্ছে সেগুলো আমাকে, ওকে। তামান্না তুমি তো হচ্ছে ভুল বলেছে, প্রথমেই হচ্ছে তুমি ক্যালকুলেশনটা করতে পারোনি। ওকে আরিশা, হ্যাঁ বলো হোয়াটসঅ্যাপ নাম্বার। স্যার, আমি তো বুঝতে পারিনি, আমাকে আরেকবার একটু নাম্বারটা ও বলবেন? আচ্ছা আচ্ছা, যারা বুঝতে পারেন নো প্রবলেম, নেক্সট ক্লাসে যেটা রয়েছে সেখানে তোমাদের স্পোকেন ইংলিশ অ্যান্ড মেন্টাল ম্যাথ দুইটাই থাকবে, ওকে। স্পোকেন ইংলিশ একটু, এরপরে মেন্টাল ম্যাথ, ওকে। অ্যান্ড অ্যাবাকাস কোর্সে আমরা সেপ্টেম্বর থেকে চালু করব, সেপ্টেম্বরে যাব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমাদের দুইটা ছিল, একটা হচ্ছে কি বলো তো, একটা হচ্ছে তোমাদের কনভারসেশন, এটা তো ইজি, রাইট? এইভাবে বলো হ্যালো এভরিওয়ান অন কনভারসেশন, দিয়ে এইভাবে দিবে। আরেকটা যেটা সেটা হচ্ছে তোমাদের এস থেকে জেড পর্যন্ত একটা প্রেজেন্টেশন। সো তোমরা আগামীকালকে একটা প্রেজেন্টেশন দিবে, আগামী পরশু একটা প্রেজেন্টেশন দিবে, ওকে। একদিনে যেন দুইটা দিও না, একদিনে দুইটা দিলে তো শেষ হয়ে যাবে, কারণ কালকে তো তোমাদের ক্লাস নেই, ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, সবাই ভালো থেকো। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট উইকে। এবং এর ভিতরে যদি তোমাদের জন্য ড্রয়িং ক্লাস থাকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, ওকে। এবং তোমরা প্রেজেন্টেশনগুলো দেখতে দাও, এবং তোমরা প্রেজেন্টেশনগুলো দাও, সেই সাথে তোমরা বেশি করে প্র্যাকটিস করো, চ্যাট জিপিটিটাকে বেশি করে ইউজ করো, ওকে মাই ডিয়ার সোলজার্স। সো সবাই বলো গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Good night, celebrate. Good night, Love you, everyone. sir. Bye. Bye.